আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। ট্যাবলেট সেপাকালাপ 500 mg, এর ভিতরে আছে সেপুরোক্সিম 500 mg প্লাস ক্লাবনিক অ্যাসিড 125 মিলিগ্রাম। সেপাকালাপ 500 mg এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের তৈরি। এই সেপাকালাপ 500 mgর অন্য আরেকটি উপাদান আছে, তবে অন্য আরেকটি উপাদান নিয়ে আমি আজকে আলোচনা করব না। আমি আলোচনা করব আজকে সেপাকালাপ 500 mg ট্যাবলেট কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন বাটনটা অন করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, কারণ স্কিপ করে করে দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না, মিস করবেন। তবে আমি আজকে আলোচনা করতেছি সেপাকালাপ 500 mg ট্যাবলেট কী কাজ করে। সেপাকালাপ 500 mg ট্যাবলেট হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটি ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ব্যবহৃত হয়। এই ওষুধটি সাধারণত শ্বাসতন্ত্রের নিম্ন অংশের সংক্রমণ, যেমন মূত্রনালী সংক্রমণ, ত্বকের সংক্রমণ ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়। সেপাকালাপ 500 mg ট্যাবলেট কীভাবে কাজ করে? সেপাকালাপ 500 mg ট্যাবলেট এটি অ্যান্টিব্যাকটেরিয়াল কোষের দেয়াল তৈরি হওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, ফলে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় এবং সংক্রমণ কমে যায়। কখন ব্যবহার করা হয়? সেপাকালাপ 500 mg ট্যাবলেট শ্বাসতন্ত্রের নিম্ন অংশের সংক্রমণ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ইত্যাদি, কানের সংক্রমণ যেমন মধ্যকর্ণের প্রদাহ, মূত্রনালী সংক্রমণ যেমন মূত্রথলির সংক্রমণ, কিডনির সংক্রমণ ইত্যাদি, ত্বকের সংক্রমণ, ফোড়া, চর্মরোগ ইত্যাদি। এই সেপাকালাপ 500 mg ট্যাবলেট দিনে কতবার খাবেন? সেপাকালাপ 500 mg ট্যাবলেট দিনে 2 বার খাবেন, 12 ঘন্টা পর পর খাবেন। খাওয়ার পরে খাবেন সকালে একটা, রাতে একটা। এটা যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ, এটা টাইম মেনটেন করবেন, সময় ধরে ধরে খাবেন, 12 ঘন্টা পর পর, সকালে একটা, রাতে একটা, এভাবে খাবেন। এই সেপাকালাপ 500 mg ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো যেমন পেট খারাপ, বমি, ডায়রিয়া, মাথা ঘোরা, চুলকানি, ত্বকের অ্যালার্জি ইত্যাদি। এ ধরনের সমস্যা হতে পারে, নাও হতে পারে। তবে আপনি যদি কোনো সমস্যা মনে করেন অবশ্যই ডাক্তারকে জানাবেন। আর আপনি যদি অন্য কোনো মেডিসিন খেয়ে থাকেন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন, কারণ আপনি একটা মেডিসিন যদি খান আর ডাক্তারকে যদি না বলেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আরেকটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, তখন ডাবল ডোজ হয়ে যেতে পারে। তো ডাবল ডোজ হওয়ার কারণে অনেক সময় কিডনিতে সমস্যা হতে পারে। তবে আপনি যদি অন্য কোনো ওষুধ সেবন করেন তবে অবশ্যই ডাক্তারকে জানাবেন। এই সেপাকালাপ মেডিসিনটা খুবই ভালো একটা অ্যান্টিবায়োটিক। এটা দামও অনেক বেশি। এই মেডিসিনটা পার পিস 60 টাকা নেবে। 7 দিন খাবেন, 14 দিনে দরকার নাই, 7 দিন খেলেই যথেষ্ট। এটা খুবই ভালো একটা উন্নত মানের অ্যান্টিবায়োটিক। সকলে টাইম মেনটেন করে মেডিসিনটা খাবেন, গ্যাপ দিবেন না, কারণ যেহেতু অ্যান্টিবায়োটিক এটা গ্যাপ দেওয়া যাবে না। 7 দিন পুরো ডোজই কমপ্লিট করবেন। এটা ডোজ কমপ্লিট করাটাই ভালো। এটা বয়স্কদের জন্য, যারা অ্যাডাল্ট তাদের জন্য এই সেপাকালাপ 500 mg মেডিসিনটা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাটনটা অন করে দিবেন,
বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের মাঝে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।